ক্যানন প্রযোজক একটা সিনেমা করে হারিয়ে যায় একটি প্রশ্নবোধক চিহ্ন। শোন বন্ধুরা, রয়েছি এলিন আপনাদের সাথে। আসুন তাহলেই আমাদের মূল প্রতিবেদনে, যেখানে দেখতেই পাচ্ছি যে ইকবাল ভাইয়ের কথা শুনতে খারাপ লাগলেও সেই সত্যি কথাই বলে। কোনো প্রযোজক কেনই প্রযোজক একটা সিনেমা করে হারিয়ে যায়, তার কারণ সিনেমার যা কালেকশন বলাই হয় সব ফেক থাকে। উনার সিনেমায় লস খেয়েছে এটা শিউর। মানে ইকবাল ভাই সেটা বলেছেন শুধু মুখ লজ্জায়। এখানেই একটা দল আছে দল আছে যারা এগুলো নিয়ে কাজ করে, যে শাকিব খান এত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে সিনেমায়, এত কোটি কামিয়েছে, এগুলোর কোনো সততা নেই। সেই তুফানের পর আমার সিনেমার কালেকশন নিয়ে কোনোদিন বিশ্বাস হয়নি। বলছিলাম যে প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং কি ইকবালের কথাটাই তো সত্য। তার মানে কি দাঁড়ালো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিগ স্কেলের অ্যান্ড বিগ বাজেটের কোনো মুভি হতে দেওয়া যাবে না। এটাকেই আপনারা কে কেমন করে দেখছেন, চাইলে কিন্তু নিচে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন। আর এরকম আরো নিত্য নতুন মেগা স্টার শাকিব খানের এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।